বিশালগড়ের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন নিজের দলের সরকার এবং পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক। প্রকাশ্য দিবালোকে সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হলেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক রাজেশ্বর চৌধুরী। হাসপাতালের সামনে শয়ে শয়ে মানুষের চোখের সামনে বেধড়ক মারধর করা হয় তাকে। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও পরিস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, রাত নামতেই ছুরিকাহত হন নবাদুল বণিকের ঘনিষ্ঠ শাসক দলীয় কর্মী প্রলয় দাস। অভিযোগ, শিক্ষক রাজেশ্বর চৌধুরীর উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে থানায় উপস্থিত হওয়াতেই তার উপরেই হামলা। ক্রমাগত অশান্তি আতঙ্কে সন্ধ্যার পর থেকে দোকানপাট বন্ধ, মানুষ ঘরবন্দি। বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। বিরোধীদের অভিযোগ, সমাজ বিরোধীদের অঙ্গুলে হেলনেই চলছে বিশালগড়ের রাজনীতি এবং প্রশাসন। পুলিশ সব জেনেও চুপ করে আছে, ফলে লাগাম ছাড়া দাপট সমাজ বিরোধীদের। প্রশ্ন উঠছে, এটাই কি ডাবল ইঞ্জিন সরকারের আইন শৃঙ্খলার চিত্র? ক্রমশই দখলদারিত্বের কবলে চলে যাচ্ছে বিশালগড়। আতঙ্কে সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে তো, নাকি সমাজ বিরোধীদের কবলে নিমজ্জিত থাকবে গোটা এলাকা? সেটাই এখন দেখার বিষয়। এখানে প্রথমে একটা ঘটনা হয়েছে। আমাদের একজন শিক্ষক, জাঙ্গালিয়া স্কুলের টিচার, এবং উনি এখানে বিবেকানন্দ শিক্ষা নিকেতনে উনি সেক্রেটারি ছিলেন। যখন স্কুল থেকে বাড়িতে যাচ্ছিলেন, তখন রাস্তায় ওনাকে দুইটা বাইক এবং 5 জন নাকি ওনাকে অ্যাটাক করেছে। তো উনি আহত হয়েছিলেন, পুরো হাসপাতালে নেওয়া হলো ওনাকে। তো এটা নিয়েও এখন আমরা কেস মামলা নিচ্ছে। এখন এটা কে জড়িত আছে আমরা এটা দেখতে পারতাম। তার পরবর্তীতে আরেকটা ঘটনা হইল যে ওনার নাম হচ্ছে প্রণয় কুমার দাস। উনিও যখন যাচ্ছিল যে মূর্তি আনতে, তো রাস্তায় কয়েকজন ওনাকে আটকে অ্যাটাক করলো। এটা ইঞ্জুরি হয়েছে, এখন জীবিত এখন রেফার করা হয়েছে। এটা তো আমরা এখন দেখছি। এটা এখন আমি নিজেও ঘুরে এসেছি ওই পিওটা। এখন আমরা ওইটাতে আমরা মামলা নিচ্ছি। এটার মধ্যে যদি এটাতে কে কে জড়িত আছে আমরা সেগুলো এটাতে আমরা ব্যক্ত করতে পারবো। স্যার, কি বলবেন? প্রকাশ্য দিবালোকে রাজপথের মধ্যে একজন শিক্ষককে এরকম ভাবে নিগ্রহ করা হলো, পাশাপাশি ছুরি দিয়ে আঘাত করা হলো আরেকজনকে। আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠছে স্যার। এটা সত্যি এখন এখানে যে এরকম ভাবে দিবালোকে হচ্ছে, এখন এটা আকস্মাত হচ্ছে। এখন আমাদের টহল ছিল বিভিন্ন জায়গাতে, কিন্তু ওই পার্টিকুলার জায়গাতে তখন ছিল না। তো আমরা দেখছি এটা, আমরা খুবই গুরুতর ভাবে আমরা এটা দেখছি ঘটনাটা। এখন আমরা এখানে আমরা ফোর্স আমরা এখন ডেপ্লয় করছি। এখন এখানে যে গণেশ পূজার জন্য এখন সবাই তৈরি হচ্ছে। স্পেশালি এখানে গণেশ পূজার মূর্তিটা আনতে গিয়েও এখন ঘটনা হচ্ছে। এখন স্যার, সরকার এই ধরনের ঘটনা ঘটছে বিশালগড়ে, কি বলবেন? সেখানে তো বরাবরই একটা আমরা এর আগেও আমরা যতটা ঘটনা হয়েছে আমরা কেস নিয়েছি, আমরা অ্যারেস্ট করেছি ওইটাতে, এবং আমরা জেলেও আমরা পাঠিয়েছি। ওইটাতে আরো তদন্ত চলছে এখন। স্যার, সরকার টিলা একটা বাড়িতে আক্রমণ করা হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়েছে, এবং এটাতে আমিও টহল দিচ্ছিলাম ওইখানে। তখন কিছু লোক বললো যে এখানে কোনো একটা হইচই শোনা যাচ্ছে। আমি এরপরে ওইদিকে গেলাম, কোথায় কি হয়েছে। তখন একটা দেখলাম যে একটা বাড়িতে, তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলতে চাইছিল না। এরপরে দেখলো যে এখানে একটা নাম হচ্ছে গীতা রানী দাস, ওনার বাড়িতে বললো যে এখানে কেউ বা কারা এখানে অপরিচিত এসে বেড়া টেরা ভেঙে দিল এবং গাড়িতে একটু হামলা করলো, বাড়িতে ঢুকলো, এরকম বললো। এরপরে বললাম কি কাউকে চিনে কিনা, কাউকে চিনতে পারিনি। এটাও আমরা এখন দেখছি এটা কে কারা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।